সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটুনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। নতুন আরও একটা প্যাটার্ন নিয়ে হাজির হলাম। গ্রিন কালারের সুতো নিয়েছি। গ্রিন কালার সুতো কিন্তু আমরা সিঙ্গেল নিয়েছি। আমরা এখানে লম্বালম্বিভাবে এরকম করে স্টেচ তুলব। এখানে কিছুটা পরিমাণ আমরা গ্যাপ নিয়ে নিচ্ছি। এভাবে এই ধাপটা আমরা কমপ্লিট করে ফেলবো। চলে যাচ্ছে আবার পরের ধাপে। আমরা সুইটা এখান থেকে তুলে এখন আমরা এভাবে পাশাপাশি স্টেচ তুলব। ওই আগের মতোই অতটা পরিমাণ আমরা এখানে গ্যাপ নিয়ে নিচ্ছি। এইভাবে দ্বিতীয় ধাপটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। চলে যাচ্ছি পরের ধাপে। আমরা এখন এইভাবে সেলাইটা উঠাবো। এখানে প্রত্যেকটা ঘর এটা নিচ দিয়ে নিব। যে গ্রিন কালার সুতো নিচ দিয়ে নিচ্ছি, কোনাকুনি ভাবে হবে। আবার সামনের সুতোটা নিচ দিয়ে নিচ্ছি, আবার সামনের সুতোটা নিচ দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আবার সামনের সুতোটা নিচ দিয়ে নিব, আবার সামনের সুতোটা নিচ দিয়ে নিব। আবার আমরা এখান থেকে সুইটা তুলছি। এখন আমরা এই সুতোটা নিচ দিয়ে নিব। এই যে এই সুতোটা, আবার সামনে থেকে একটা সুতো নিচ দিয়ে নিচ্ছি। আরেকটা লাইন দেখিয়ে দিচ্ছি। আবারও এখান থেকে সুইটা তুলছি। এই সামনের সুতোটা নিচ দিয়ে নিচ্ছি, আবারও সামনের সুতো নিচ দিয়ে নিচ্ছি। এইভাবে এই ধাপটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। চলে যাচ্ছে পরের ধাপে। আমরা সুইটা এই নিচে থেকে তুলে নিচ্ছি। আমরা এখানে পার্পেল কালার সুতো নিয়েছি। এই পার্পেল কালার সুতো কিন্তু আমরা ডাবল করে নিয়েছি। এখান থেকে আমি 3 গড় 1 2 3 3 গড় উপরে নিব, 1 গড় নিচ দিয়ে নিব। 3 গড় উপরে, 1 গড় নিচ দিয়ে, আবারও 3 গড় উপর দিয়ে নিচ্ছি, 1 গড় নিচ দিয়ে নিচ্ছি।
1 2 3। তারপর এক গড় নিচ দিয়ে আবার 3 গড় উপর দিয়ে, আবার এক গড় নিচ দিয়ে আবার 3 গড় উপর দিয়ে। আমরা এই লাইন 2 বার করব। এক গড় নিচ দিয়ে 3 গড় উপর দিয়ে। চলে যাচ্ছি আবার পরের লাইনে। আমরা যে এক গড় নিচ থেকে নিয়েছিলাম এবার কিন্তু সামনের এক গড় এগিয়ে যাবে, মানে এখন আমি এখান থেকে ধরবো 1 2 3। এই দেখুন, আগে যেখানে নিচে থেকে ছিল এবার কিন্তু আমি এই পাশে থেকে উপর থেকে নিচ্ছি, সামনের থেকে এক গড় নিচ দিয়ে নিচ্ছি। আবার 1 2 3, 3 গড় উপর দিয়ে এক গড় নিচ দিয়ে, 3 গড় উপর দিয়ে এক গড় নিচ দিয়ে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওয়ান টু থ্রি। এ লাইনও আমরা 2 বার করে করব। আবার পরের লাইনে এখন এই গড়টার সামনের গড়টাকে আমরা নিচে থেকে নিয়ে নিব। এখন এখান থেকে আমি এই যে 3 গড় হিসেবে ধরে নিলাম 1 2 3। এক গড় নিচ দিয়ে নিচ্ছি, 3 গড় উপর দিয়ে নিচ্ছি, এক গড় নিচ দিয়ে 3 গড় উপর দিয়ে। ওয়ান টু থ্রি। তারপর এক গড় নিচ দিয়ে আবার 3 গড় উপর দিয়ে। আবারও করছি এই লাইনটা। আমরা চলে যাচ্ছি পরের লাইনে। নিচে থেকে এইটাকে আমরা একটা গড় হিসেবে ধরে নিব 1 2 3। 3 গড় উপরে এক গড় নিচে, 3 গড় উপরে এক গড় নিচ দিয়ে, 3 গড় উপর দিয়ে এক গড় নিচ দিয়ে।
যাচ্ছি আবার পরের লাইনে। এখন এখানে যতটুকু আছে আমি ততটুকু ধরে নিব, এক গড় সামনে থেকে নিচ দিয়ে নিব। এইটা যে যত এই লাইনে যেখানে আমি নিচ দিয়ে নিয়েছিলাম তার আগের লাইনে এখন আমি নিচ দিয়ে উঠাবো। এই যে সহজ হিসাব হচ্ছে এইভাবে। তারপর এখানে দেখুন 3 গড় উপর দিয়ে যাচ্ছে, 1 গড় নিচ দিয়ে যাচ্ছে, 3 গড় উপর দিয়ে 1 গড় নিচ দিয়ে। ওয়ান টু থ্রি। আরেকটা লাইন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এই সামনে থেকে 1 গড় নিচ দিয়ে নিচ্ছি, 3 গড় উপর দিয়ে নিচ্ছি, আবার সামনে থেকে 1 গড় নিচ দিয়ে নিচ্ছি। খুবই সহজ, একটু হিসাবটা আপনারা ধরতে পারলেই দেখা যায় যে সেলাইটা বুঝতে পারবেন। 1 2 3। এভাবে বাকি অংশটা এ পাশের রাইট সাইডের অংশটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমরা এখন লেফট সাইডে কাজ করব। রাইট সাইডে যেভাবে করেছি লেফট সাইডে সেম টু সেম করতে হবে। এটা দেখুন, এটা এভাবে যেভাবে গেছে আমি সেখান থেকে নিয়ে নিব। এখানে যত ঘরই থাকুক না কেন আমি এই লাইনটার সাথে মিলিয়ে এখন এখানে করব। এই যে দেখুন, তারপরে 3 গড় উপর দিয়ে যাচ্ছে, 1 গড় নিচ দিয়ে, 3 গড় উপর দিয়ে 1 গড় নিচ দিয়ে। এই লাইনটার সাথে সেম টু সেম এই লাইনটা হবে। আবার যখন পরে লাইনটা করব এই লাইনটার সাথে এই লাইন, মানে সেকেন্ড লাইনের সাথে এপাশে রাইট সাইডের সেকেন্ড লাইন, লেফট সাইডের সেকেন্ড লাইন সেম টু সেম। রাইট সাইডের সেকেন্ড লাইন সেম টু সেম লেফট সাইডের সেকেন্ড লাইন। চলে যাচ্ছি পরের লাইনে। 1 2 3। এই থার্ড লাইন এখানে যেভাবে করেছি এখানেও থার্ড লাইন সেম। এই যে দেখুন, এটার সাথে এইটা সেম টু সেম। 3 গড় উপর দিয়ে 1 গড় নিচ দিয়ে, 3 গড় উপর দিয়ে 1 গড় নিচ দিয়ে। ওয়ান টু থ্রি। 3 গড় উপর দিয়ে 1 গড় নিচ দিয়ে।
লেফট সাইড থেকে আমি আরেকটা লাইন দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা আমি যেখান থেকে নিচ দিয়ে নিয়েছিলাম তার উপরের লাইন নিচ দিয়ে যাবে, এটা ফলো রাখলেও হবে আপনাদের। এই যে দেখুন আমি এই পর্যন্ত উপর দিয়ে নিলাম, তারপর এই সামনে থেকে এক গড় বাড়িয়ে তারপর আমি নিচ দিয়ে নিলাম। এখন আবার 3 গড় উপর দিয়ে নিচ্ছি, 1 গড় নিচ দিয়ে নিচ্ছি, আবারও 3 গড় উপর দিয়ে নিচ্ছি, 1 গড় নিচ দিয়ে নিচ্ছি। ওয়ান টু থ্রি, 1 গড় নিচ দিয়ে, 3 গড় উপর দিয়ে। আপনারা ধাপে ধাপে এভাবে বাকি অংশটা কমপ্লিট করে ফেলবেন। মোট কথা হলো আমি রাইট সাইডে যেভাবে করেছি লেফট সাইডে সেম টু সেম আপনারা ধরে ধরে করে ফেলবেন, তাহলেই আশা করছি আজকের সেলাইটা আপনারা বুঝতে পারবেন।